আজকে এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব। জেনারেলি যদি আপনারা আমাদের চ্যানেল দেখেন তো আমরা খুব একটা কিন্তু আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। বিগত ক্ষেত্রে আমরা করতাম, মাঝখানে বন্ধই ছিল। তো আবারও কিন্তু নতুন করে আমরা আপডেট ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সেগুলো কিন্তু আপনাদের চাকরি থেকে শুরু করে মূলত শিক্ষা সংক্রান্তই হবে। আহ, শিক্ষা শিক্ষা সংক্রান্তই আপডেট আপনাদের আমি এই চ্যানেলে কভার করার চেষ্টা করব। তার সঙ্গে যে সমস্ত ক্লাসেস থেকে শুরু করে ইত্যাদি বিষয়গুলো চলতো সেগুলো কিন্তু চলতেই থাকবে। প্রথম যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপের যদি ফি আপনারা দেখেন, বিগত ক্ষেত্রে আপনারা তো ফর্ম ফিল আপ করেছেন অনেকেই, তো দেখবেন কোথাও 1,000 টাকা নেওয়া হতো, কোথাও 800 টাকা নেওয়া হতো। তো যেখানে যেরকম খুশি কিন্তু নেওয়া হতো, অর্থাৎ একটা নির্দিষ্ট কিন্তু কোনো মানে ফর্ম ফিল আপ ফির সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তো এক্ষেত্রে সরকার কিন্তু আজকে একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হচ্ছে কি, যে পুরোপুরিভাবে সরকারি মানে গভর্নমেন্ট যে কোনো জবের ক্ষেত্রে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তো সেক্ষেত্রে কোনোরূপ কোনো কিন্তু ফর্ম ফিল আপ ফিস দিতে হবে না। এসসি এসটি জেনারেল সবার জন্য কিন্তু মানে একদম ফ্রি করে দেওয়া হলো এই ফর্ম ফিল আপ ফি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কেমন কি মতামত অবশ্যই জানাবেন। আমার যদি পার্সোনালি বলা হয় তো আমি বলবো ফর্ম ফিল আপ ফিটা এক্ষেত্রে সরকার চাইলে দুভাবে করতে পারতো বিষয়টা। এভাবে যদি একদম পুরোপুরি ফ্রি করে দেওয়ার থেকে হয়তো এমনটা করতে পারতো, যেমনটা হচ্ছে রেলে এসসি এসটিদের আই থিঙ্ক সেই বিষয়টা ছিল যে যারা ফর্ম ফিল আপ করবে তাদের, যারা পরীক্ষা দিতে যাবে তাদেরকে রিফান্ড করে দেওয়া হতো টাকাটা। তো এক্ষেত্রে প্রত্যেকের জন্য করতে পারতো স্টেটে, যে এসসি এসটি ওবিসি জেনারেল সবার থেকে টাকা নিয়ে দেন সেটা যারা অ্যাপিয়ার হবে তাদেরকে রিফান্ড করে দিতে পারতো। এই বিষয়টা করলে হয়তো সরকারের ক্ষেত্রে আরও বেনিফিট হতো। হয়তো পরীক্ষার ক্ষেত্রে যে খরচ সেটা কিন্তু এখান থেকেই যে খরচ সেটা কিন্তু অনেকটা তুলে নিতে পারতো তারা। এবং এক্ষেত্রে পরীক্ষার যে প্রসেস সেই দিকটাতে যদি আরও একটু বেশি জোর দিতে পারতো, যেমন হচ্ছে সিবিটি, এই সমস্ত বিষয়গুলো যদি নিয়ে আসা যেত তো সেক্ষেত্রে আরও আমার মনে হয় বেটার হতো। তো এটাও ভালো যদি সরকার এই বিষয়টা করতে পারে এবং এটা যদি সাকসেসফুলি হয় তো বিষয়টা সত্যিই খুবই ভালো একটা বিষয়। এবার দ্বিতীয় বিষয় নিয়ে যদি কথা বলি, দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে নতুন সরকারি চাকরির শূন্য পদে যে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে শুরু হতে চলেছে। পুলিশ থেকে শুরু করে এসএসসি ইত্যাদি বিভিন্ন যে এক্সাম বা ক্লার্কশিপ, মিসলিনিয়াস, মিসলিনিয়াস তো অলরেডি চলছে ফর্ম ফিল আপ, আই থিঙ্ক চলছে না কমপ্লিট হয়ে গেছে, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো বাকি যে শূন্যপদ প্রচুর রয়েছে সেগুলো রিলেটেড অলরেডি আপনারা নোটিশ দেখেছেন, গ্রুপে রয়েছেন, আমি শেয়ার করেছি সেখানে, যে অলরেডি সেগুলো কিন্তু যে ভ্যাকেন্সি সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। আই থিঙ্ক 2 জুন পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। তো তার মধ্য থেকেই সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে। আরও একটা আপডেট যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে 6th জুন নাকি এরকম একটা সময় আমি যেটা দেখলাম, যেখানে নাকি প্রত্যেক যারা আধিকারিক, প্রত্যেক রিক্রুটমেন্ট বোর্ডের যারা সচিব, তো তাদেরকে ডেকে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস, তো সেটাকে নিয়ে একটা নতুনভাবে যেন রিক্রুটমেন্ট প্রসেসটা মানে একটু দ্রুততার সাথে ভালোভাবে স্বচ্ছতার সাথে করা যায়, সেই দিকটার জন্য কিন্তু সেই আলোচনা একটা মানে ডাকা হয়েছে, মানে বৈঠক ডাকা হয়েছে। তো সেটা কমপ্লিট হবে বলা যায় জুন মাসটা প্রায় ওই 6 জুন। তারপরে আবার এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাজেট, যে হচ্ছে বাজেট মানে পূর্ববর্তী যে সরকার সে ভোটের আগে আপনারা জানেনই সেই সময় যে একটা বাজেট পেশ করেছিল, তো সেই বাজেট যেহেতু এখনো কমপ্লিট হয়নি, তো নতুনভাবে আরও একটা বাজেট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, যেটা আই থিঙ্ক 22 তারিখে আসতে চলেছে জুন মাসে। তো সেই বাজেটের পর থেকেই কিন্তু যে এই যে শূন্যপদ বা ইত্যাদি বিষয়গুলো সেগুলো কিন্তু নতুনভাবে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। তো বলা যায় যে জুন মাসের একদম শেষ দিকে কিংবা জুলাইয়ের এরকম সময়ে কিন্তু নতুন শূন্যপদ কিন্তু আপনারা দেখতে চলেছেন। যেমন পঞ্চায়েতের অলরেডি বলা হয়ে গেছে বিষয়গুলো, তো সেগুলো কিন্তু আসতেও পারে, কারণ সেটা অলরেডি অ্যাপ্রুভ ছিল সেই বিষয়গুলো। যেমন হচ্ছে ক্লার্কশিপের আই থিঙ্ক ক্লার্কশিপের ভ্যাকেন্সি সেটাও আসতে পারে। তো কিছু যেগুলো অ্যাপ্রুভ অলরেডি রয়েছে সেগুলো আসতেও পারে। বাকি যে সমস্ত ভ্যাকেন্সিগুলোর আপনারা কথা শুনছেন সেগুলো কিন্তু একটু হলেও লেট হবে, যেহেতু খুব একটা তো সময় হয়নি গভর্নমেন্টের। তো নতুনভাবে এখনো পর্যন্ত যদি দেখা যায় তো যে সমস্ত মন্ত্রী মানে পূর্ণ যে মন্ত্রিসভার লিস্ট সেটাই তো এখনো তৈরি হলো না। তো সেক্ষেত্রে একটা লেট কিন্তু হবেই। তো লেট হোক, কথা হচ্ছে যেন স্বচ্ছতার সাথে হয়, এটাই আমরা প্রত্যেকে চাই, যেন স্বচ্ছতার সাথে হয়।
এবং ভালোভাবে যেন হয় এবং দ্রুততার সাথে যেন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়। আমি এমনটা বলছি না যে ব্যাংকের মতো, ব্যাংকে তো 6 মাসে 4 মাসে কমপ্লিট করে দিতে পারে তারা। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়। যেমন হচ্ছে ১ বছর এর মধ্যেই যেন পুরো রিক্রুটমেন্ট প্রসেস যেন কমপ্লিট করে ফেলা হয়। যেন বিগত সরকার যেমন করেছে ৩-৪ বছর নিয়ে নিয়েছে প্রত্যেকটা এক্সামে। তো বিগত সরকারের মতো যেন এই ভুলটা এই সরকারও না করে, সেটাই আমরা চাইবো। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় এখানে সেটা হচ্ছে যে আমি থাম্বনেইলে লিখেছি, সেটা হচ্ছে বিএড এর ফি কি কমবে? তো আমি এক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি দেখেছি যে বিভিন্ন বিএড হোক বা ডিএলএড কলেজ হোক, যেখানে মূলত যেগুলো হচ্ছে প্রাইভেট কলেজ, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে কখনো কখনো ফি মানে বিএড এর ক্ষেত্রে ৬০-৬৫ হাজারের মধ্যেই হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও দেখবেন যে ১,২০,০০০ এরকম একটা মানে ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে। এবারেই আমি শুনছিলাম কিছুজন আমাকে বলছিল যে কিছু কলেজে ১,৪০,০০০ পর্যন্ত চাচ্ছে। মানে তাদের চাইছে যে ১,৪০,০০০ এরকম এখন থেকেই, মানে নতুন করে যেহেতু মানে একটা আভাস দেখছে যে রিক্রুটমেন্ট বেরোবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেহেতু একটা আভাস চলছে রাজ্যে, তো সেই সমস্ত বিষয়গুলো দেখে তারাও কিন্তু ফিস কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে যে নতুন সরকার, তাদের কাছে আমাদের আবেদন থাকবে এটাই যে আপনারা এই দিকগুলো একটু দেখবেন যে এই যে বিএড, ডিএলএড এই সমস্ত যে কলেজে একটা মানে বিশেষত প্রাইভেট কলেজে একটা ইচ্ছে মতো যে ফিস বাড়িয়ে দেওয়া, কোথাও কোনো ক্যান্ডিডেট ৬০,০০০ থেকে ৭০-৮০-র মধ্যে করে ফেলতে পারছে, আবার কোথাও ১.৫ লাখ পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যে একটা বিষয়, এই দিকটাও অবশ্যই আপনারা একটু ধ্যান রাখবেন। এটাই আমাদের আবেদন থাকবে আপনাদের কাছে, যেন এই যে বিষয় এটা একটা মানে নাগালের বাইরে না চলে যায়। একটা নির্দিষ্ট মানে ফিসের মধ্যেই যেন থাকে, যেন আপনাদের কন্ট্রোলে থাকে। সেটাই আমার বলা এই ভিডিওতে। বাকি অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন এই বিষয়টা নিয়ে আপনাদের কেমন কি মতামত। তো এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সকলকে।